আচ্ছা, এই যে পানিটা আপনি নিচ্ছেন এটা কি আসলে বিশুদ্ধ পানি? হ্যাঁ, আর্সেনিক মুক্ত পানি। আর্সেনিক মুক্ত পানি। ওরা জানে যে চরের লোক খাইবো এত। এইটাও কি ফ্রেন্ডশিপ করে দিয়েছে না? হ্যাঁ, এটাই ফ্রেন্ডশিপ করে দিই। ধন্যবাদই তো দেব যে আমাদের জন্য এত কিছু করছে, তাদের তো ধন্যবাদই দেওয়া। আপনাদেরকে একটু নিয়ে যাচ্ছি আমি এই আশেপাশের যে ঘরগুলো দেখছেন, এগুলো কিন্তু একদমই নতুন নতুন বাড়ি। আসলে তাদের যে ঘর বাড়ি ছিল চরগুপ্তমণি, এটি আসলে কোনো চর নয়, এই জায়গাটি আসলে উঁচু ছিল, যে কারণে তাদেরকে এটাকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার তারা করছেন। এবং এই জায়গাটি আসলে করে দিয়েছে ফ্রেন্ডশিপ নামে একটা বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে গাইবান্ধার। তারা এই মহৎ উদ্যোগটা নিয়েছে এবং তাদেরকে এই জায়গায় নিয়ে এসে আসলে বসবাসের একটা ব্যবস্থা করে দিয়েছে আপৎকালীন। এটি কিন্তু আসলে পার্মানেন্ট না, তাদেরকে কিন্তু তা বন্যার পানি কমে গেলে তারা কিন্তু আগের যে তাদের বাড়ি রয়েছে সেই জায়গায় তারা চলে যাবেন। এই যে দেখুন, বাড়ির ঠিক নিচেই কিন্তু তাদের পানি। এই বাড়ি থেকে ও বাড়িতে যেতে গেলে তাদেরকে কিন্তু নৌকা ব্যবহার করতে হবে, এছাড়া আর কোনো উপায় তাদের নেই। কিছু বাচ্চা এখান থেকে অন্য বাড়িতে বোধহয় যাবে, কিন্তু তাদেরকে কিন্তু ভিজে, অর্থাৎ শরীরের এক অংশ ভিজে কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। এখন একটু পানি কমছে আগের তুলনায়, কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু যে কোনো মুহূর্তে আসলে পানিটা আরও বৃদ্ধি পেতে পারে। এক চাচাকে আমি পেলাম, চাচার সঙ্গে একটু কথা বলবো। আসলে আপনাদের বাড়িটা আসলে কোথায় ছিল? আমাদের বাড়িতে এই পাশে বাড়িতে পানি, ঘরে পানি, আমাদের ওখানে আর থাকতে পারলাম না, ওখান থেকে আবার এখানে আশ্রয় নিচ্ছি। এটা ফ্রেন্ডশিপের জায়গা বানিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন আসলে আমি যেদিক দিয়ে দেখাচ্ছি, আসলে সেই বাড়িগুলো কিন্তু পানিতে ডুবে গেছে এবং যে কারণে তারা আসলে তাদের যে বাড়িঘর সেখানে তারা থাকতে পারছে না। এবং সেই জায়গা থেকে ফ্রেন্ডশিপ নামে একটা এনজিও, যেটা আমি আগেই বললাম, তারা কিন্তু এগিয়ে এসেছে, তাদেরকে হেল্প করছে এবং তাদেরকে এখানে একটা আশ্রয় কেন্দ্র, এটাকে বলা যায় আশ্রয় কেন্দ্রই তো, তাই না? তো তাদেরকে ব্যবস্থা করে দিয়েছে। প্রতিবারই তো এরকম বন্যা হয় গাইবান্ধায়, এই চরগুলোতে পানি ওঠে, তখন প্রতিবারই তো আপনাদের এইরকম অসুবিধার মধ্যে দিয়ে যেতে হয়। এত কষ্ট, এত দুঃখ, তারপরেও আপনারা এই চর ছেড়ে বা অন্য কোথাও যেতে চান না, বা কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস করার চিন্তা ভাবনা কেন করেন না? করি না, আমাদের এটা হয়তো এটা আমাদের জন্মভূমি জায়গা, এটা চেঞ্জ করে যাইতেও পারি না। আর আমাদের সেই রকম মানে দক্ষতাও নাই যে আমরা কোথাও যাই, আমরা 2 বিঘা জমি নিয়ে সেখানে আমরা আশ্রয় নিব, এরকম ক্ষমতাও আমাদের নাই। মানে এখানে আপনাদের জন্ম এবং বাপদাদার ভিটা সব এখানেই? হ্যাঁ, এখানে। আপনাদের মতো তো এখানে বিভিন্ন চরে তারা তো অনেকেই আছে যে বিভিন্ন জায়গায় গিয়ে তারা বসতি গড়ে তুলছে, কিন্তু অনেকেই গেছে, গাইবান্ধা গেছে, গাইবান্ধার আশেপাশে শহর, গাইবান্ধার আশেপাশে বিভিন্ন জায়গায় গেছে, বিভিন্ন জায়গায় ঢাকায় গেছে বা দিনাজপুরে গেছে, বগুড়ায়, রংপুরে, বিভিন্ন জায়গায় তারা বসবাস করতে। কারো কারো হয়তো দেখা গেল যে নাই, সেই রকম জমি রাখার মতো ক্যাপিটাল নাই, এই জন্য তারা যাইতে পারে। বাজার কিভাবে করেন? বাজার আমরা করি এখান থেকে, এই যে নৌকা দিয়ে আমরা বালাসি ঘাটে যাই, ওখান থেকে বাজার করে নিয়ে এসে আমরা হয়তো 2 দিন 3 দিন পর হয়তো যাই বাজার করে নিয়ে এসে আমরা খাই, আবার পরে যখন শেষ হয়ে যায় ফির আবার যাই। এখান থেকে পানি নেমে গেলে তো আপনারা আবার ওখানে ফিরে যাবেন? হ্যাঁ, যাইতেই হবে, তার কারণ যে এইগুলো জায়গা 25টা বাড়ি ভিটা বেঁধে দিছে, তারা বাড়ি করবে এখানে, আমাদের এখান থেকে চলে যেতে।